এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা। আজ হচ্ছে শুক্রবার। দেখো এখন বাজে ওই 7:30 পুরো। ভাত বসিয়ে দিয়ে এখন উপরে এসেছি। আমার ছেলে দেখি এদিকে ঘুম থেকে দেখো উঠে পড়েছে। তো আমি এসেছি কারণ ওকে সোয়েটার, টুপি, প্যান্ট এগুলো পরিয়ে দেবো, কারণ নিচে হচ্ছে এখন হচ্ছে ঠান্ডা আছে, তো নয়তো চলে যাবে। ঘুম থেকে উঠে পড়েছে, সেই জন্য এসেছি। এখন নিচে কিন্তু রান্না বান্না বাকি আছে। তো যাই হোক, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তোমরা সঙ্গে থাকো, পুরো দিনটা দেখতে থাকো আমার সঙ্গে। ভাত আর হচ্ছে শাক ভাজাটা নামিয়ে রেখে এখন ডিমের ঝোলটা বসিয়ে নিচ্ছিলাম। তো এখানে দেখো দুটো ডিম নিয়েছিলাম আমার আর হচ্ছে বরের জন্য। ছেলেকে সিদ্ধ ডিম খাওয়াবো, আর হচ্ছে বাপির ডিম খাবে না, সেই জন্য ডাল করে দিয়েছি। আর তার সঙ্গে হচ্ছে কাঁচা টমেটো আর হচ্ছে আলু ভাতে দিয়েছিলাম। আজকে বাপি হালকা হয়ে হচ্ছে খাবার খাবে বলেছিল। তো দেখো প্রথমে ভালো করে হচ্ছে ডিমটা ভেজে নিচ্ছিলাম। ডিম আলুটা ভেজে তুলে রেখে এবার হচ্ছে টমেটো পেঁয়াজ দিয়ে ভালো করে কিন্তু কষা কষা করে একটু ডিমের ঝোলটা আজকে বানাবো। আর ডিম খেতে কিন্তু আমার ঝোল ঝোল বেশ ভালোই লাগে, জানো তো। মাছের থেকে কিন্তু আমার ডিম খেতে ভালো লাগে। এদিকে দেখো ডিমের ঝোলটা ফুটছে, এবার কিন্তু একটু চাপা দিয়ে রেখে দেবো। তারপরে গুছিয়ে ওপরে চলে এসেছি। এখন হচ্ছে আজ তাড়াতাড়ি একটু রান্নাটা মিটে গেছে, জানো। আজকে ওই 8:30টার মধ্যে রান্নাটা মিটে গেছে, কারণ আজকে তাড়াতাড়ি একটু রান্নাটা বসিয়েছিলাম। সেই জন্য এখন হচ্ছে আমি ঘরটা দেখো মশারি গুছিয়ে বিছানাটা গুছিয়ে নিই। সারাদিন আমাদের ঘরে কিন্তু মশা থাকে না, জানো তো। যখনই রাতের দিকটা হয় আর ওই দুপুর ওই বিকাল বিকাল যখন হয়ে যায় না, তখনই জানি না কোথা থেকে ঠিক মশাগুলো আসবে। মশারি না খাটিয়ে কিন্তু একদমই শোয়া যায় না। কাল রাতে আমার ছেলের হচ্ছে আজকে স্কুলে কি বই নিয়ে যাবে সেই রুটিনটা গুছিয়ে রাখা হয়নি। আর হচ্ছে আমার ছেলের দুদিন স্কুল ছুটি ছিল, বুধ আর বৃহস্পতিবার। তো আজকে স্কুলে যাবে, সেই জন্য দেখো আমি এদিকে সব গুছিয়ে নিয়ে প্রথমেই ব্যাগটা আগে গুছিয়ে রাখছিলাম। তো কী কী রুটিন আছে আমার ছেলেকে বললেও কিন্তু গুছিয়ে দেয়। আমি যদি বলে দিই কী কী বই নিতে হবে, ও কিন্তু যেহেতু গুছোতে শিখে গেছে গুছিয়ে নেয় নিজের বইটা। তো আজকে ও খেলা করছে, সেই জন্যই দেখো আমি হচ্ছে গুছিয়ে নিচ্ছিলাম। এখন আমি জানালাটা প্রথমে খুলে দিচ্ছি। আর জানালাটা খোলা থাকলে আমাদের ঘরে এই জানালা দিয়ে সারা দিন হচ্ছে আলো, তারপরে হাওয়া সব কিছুই কিন্তু সুন্দরভাবে আসে। তারপর এদিকে মা আর মাসি দুজনেই দেখো রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লো। যাচ্ছে হচ্ছে ভাসুরের আজকে ছেলের হচ্ছে ষষ্ঠী পুজো। তো সেখানেই দেখো যাচ্ছে আমার বর, দিয়ে আসতে গেল চৌরাস্তা পর্যন্ত। আর এদিকে আমার ছেলের হাতে দেখতে পাচ্ছ ফুল। তারা হচ্ছে চলে গেল, তো দেখলে। তো এখন আমি ঘরে একা, তো রান্না বান্না করা তো হয়ে গেছে, কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। আমার প্রচুর লাইট আছে। বাসনপত্রগুলো এখন হচ্ছে ধুতে হবে। তো চলো তাহলে হচ্ছে আলু সিদ্ধ, এটা বাপির জন্য করেছি। বাপি ডিম খাবে না। এখানে রয়েছে দেখো বাপির জন্য ডিম, ডাল সিদ্ধ। আর এখানে রয়েছে আমাদের জন্য দেখো ডিমের বসা বসা একটু ঝোল করেছি। আর এখানে রয়েছে দেখো হচ্ছে ভাত। সব কিছু গোছানো হয়ে গেছে। রান্না করে নেবার পর যে বাসনগুলো ছিল সেগুলো হচ্ছে কিছু কলে রেখে গিয়েছিলাম, আবারও কিছু ছিল সেটা দেখো আমি এখন নিয়ে এসেছিলাম। প্রথমে হচ্ছে বাসনপত্রগুলো ভালো করে ধুয়ে নেব, নেবার পর তারপরে গিয়ে হচ্ছে আবার ছেলের টিফিন করে তারপরে আমি স্নান টান করাবো। তার সঙ্গে ছেলেকে স্নান টান করিয়ে ভাত খাইয়ে স্কুলে পাঠাবে, সব নিয়ে। তো যাই হোক দেখো এখন কিন্তু প্রথমে বাসনগুলো ধুয়ে নিই। আমার ছেলের জন্য আজকে স্কুলে নিয়ে যাবে দেখো ম্যাগি, সেই জন্য বানিয়ে রেখে এখন টিফিন বক্সে ভরে দিচ্ছি হালকা ঠান্ডা করে। তার সঙ্গে করে কিন্তু আমিও আজকে ম্যাগি টিফিন করে নেব। আমার ছেলেকে এখন দেখো রেডি করিয়ে দিলাম। আর আজকে আমার ছেলেকে গাড়িতে দিয়ে আসতে যাচ্ছে তার বাবা। মাই তো প্রতিদিন দিয়ে আসে, আজকে যেহেতু মা বাড়িতে নেই তো বললাম যে দিয়ে আসবার জন্য ছেলেকে, তো রাজি হয়ে গেল। দেখো এখন কিন্তু দিয়ে আসতে যাচ্ছে মাকালতলায়। আর 10টা 20 তো বেজে গিয়েছে, আর হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু এখন গাড়ি চলে আসে। আমার বর হচ্ছে দিয়ে আসতে গেল ছেলেকে, তো আমি দিয়ে আসতাম, তো ওকে বলার কারণে যে বললো হ্যাঁ দিয়ে আসবো। তো দেখো হচ্ছে রেডি হয়েই দিয়ে আসতে গেল ছেলেকে। আর আমি এখনো খাবারটা গুছাইনি, খাবারটা গুছিয়ে নেবো। তারপর হচ্ছে দুজনেই মানে আমার বড়ও চলে গেলে তবে হচ্ছে আমি খাবো। এখন দেখো সব কাজ মিটিয়ে আমি খেতে বসেছিলাম, উঠোনে দেখো বসেছি। আর এখানে কিন্তু একটা বেশ সকাল থেকে হচ্ছে সুন্দর একটা রোদ আসে ওই 10:30টা নাগাদ। তারপরে কিন্তু আর বসতে পারবো না, যত বেলা বাড়বে কিন্তু রোদটা আরও হচ্ছে বাড়বে, সেই জন্য। আর এদিকে দেখতেই পাচ্ছ গাঁদা ফুলটা কি সুন্দর ফুটেছে, দেখতে পাচ্ছ।
তো একটা গাছেই হয়েছে কিন্তু বেশ ভালো লাগছিল জানো তো। গাঁদা ফুল কিন্তু গাছে ভর্তি হয়ে ফুটে থাকলে খুব সুন্দর একটা দেখতে লাগে। আর ফুল জিনিসটাই তো জানো তো সুন্দর। আর এখানে বসে আছি তার কিছুক্ষণ পর খালি দেখো যেন কি হাওয়াই না দিচ্ছে। অন্যদিন কিন্তু এতটা হাওয়া চালাই না, আজকে যেটা হাওয়াটা চালাচ্ছিল। আজকে বলতে গেলে সারা দিন ভরই কিন্তু এরকম ওয়েদারটা ছিল। পর যে বসেই ছিলাম সেই থেকে ফোন ঘাঁটতে ঘাঁটতে কখন বেজে গিয়েছে 11:30। তো সেই জন্য তারপর দেখি ফোনে চার্জও পড়ে গেছে, সেই জন্য দেখো ওপরে এসেছি, এখন ফোনের চার্জটা দিয়ে দেবো। দেওয়ার পর টিফিন খাওয়ার পর যে বাসনগুলো পড়েছে সেগুলো মেজে নেবো। আর বাইরে তো দেখলে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো সেই জন্য গায়ে চাদরটা চাপা দিয়েছি জানো তো। মাত্র আমি আসলাম, ননদের কাছে গিয়েছিলাম, তার মাঝখানে একবার এই যে দেখো এই শাড়িটা নিয়ে আসবার জন্য। তো এটা আমার শাড়ি না, এটা দিদির শাড়ি। তো ননদের কাছে দিয়েছিল ফলস পাড় বসানোর জন্য, তো নিয়ে আসলাম। দেখো শাড়িটা ভাবলাম তোমাদের একবার খুলে দেখাই। এই যে দেখো, তো পুরো অল ওভার এরকম কাজ, লেস শাড়ি। এই যে এই দেখো শাড়িটার কাছে এরকম। এই হাঁড়িটাতেই আমি দুধ গরম করি, আর এই হাঁড়িটাতে ম্যাগিটা বানিয়েছিলাম ধোয়ার পর। তারপরে দেখো দুধটা গরম করা হয়নি, এখন দুধটা সেই জন্য গরমটা বসিয়ে দিলাম। আর গরমটা বসিয়েছি বেশ অনেকটাই, জানো তো আজকে বেলা হয়ে গেছিলো গরম করতে করতে। আর গরম তার ফাঁকে আমি এদিকে আমলকির রসটা করে নিলাম। আজকে জানো তো সকাল দিকে আর খাওয়া হয়নি, একটু বেলার দিকেই আজকে রসটা খেয়ে নিলাম। বাপি একটার সময় আসলো, তারপরে আমি আর বাপি দুজনে ভাত খেয়ে নিলাম। নেবার পর সব গুছিয়ে এখন চলে এসেছিলাম ওপরে। তো ওপরে এসে দেখো আমার কাজ শেষ হয় না, এদিকে ঘরে কিন্তু এদিকে ওদিকে একটা করে সব জামা কাপড় আমার বর যে ডিউটি গিয়েছিল ফেলে রেখে গিয়েছিল, সেইটাই দেখো আমি প্রথমে গুছিয়ে নিচ্ছিলাম। আজকে আর দুপুরবেলা ঘুমাইনি, আজকে জেগেই ছিলাম। আজকে আমি দেখো ছেলেকে আনতে যাব, যেহেতু 3:30-র মধ্যেই আমার ছেলে আসে, মাই প্রতিদিন আনতে যায়। আজকে যেহেতু বাড়িতে মা নেই সেই জন্য আমিই আনতে যাব। ঘুমালে যদি ঘুমিয়ে পড়লাম, সেই কারণে আজকে আর সেই জন্য ঘুমাইনি আমি। যাচ্ছি, আর এখানে দিয়েছিলাম দেখো এই যে এটা আমলকি কেটে রোদে দিয়েছিলাম। আমার ছেলে তো আমলকি এরম রোদে দিলে না খুব খেতে ভালোবাসে, সেই জন্য আজকে একটু আমলকি কেটে রোদে দিয়েছি। তো খুব একটা ভালোভাবে শুকায়নি, একটু এখনো হালকা হালকা রস আছে, তো খেয়ে দেখি। চলে এসেছি, আর এখন কিছু খাবে না বলছে। তো যে ম্যাগিটা টিফিনে পাঠিয়েছিলাম সেটা নাকি অর্ধেক স্কুলে খেয়েছে, অর্ধেক এই মাত্রই গাড়িতে যখন আসছিল তখন খেয়েছে, সেই জন্য এখন আর ওকে কিছু খাওয়াচ্ছি না, একটু বাদে খাওয়াবো। তো একটা বাক্স নিয়ে আমার ছেলে এখন খেলা করছে, আর আমি একটুখানি জানো তো একটু শুয়ে রেস্ট নিয়ে নিই। সবে তো 3:30 বাজে, ওই 4টের সময় উঠে আবার বিকালে এই রাতের খাবারটা তৈরি করে রাখবো কিছুটা। নিচে এসেই প্রথমে দেখো ধনেপাতা তুলে নিচ্ছিলাম, তরকারি হবে তাতে দেবো বলে। আর এটা তো ঘরের চাষ করে, এর আগের বারে একবার যেটা চাষ করা হয়েছিল সেটা তুলে খাওয়ার পর বাপি আবারও দানা এনে ছড়িয়েছিল, এটা দেখো আবার খাওয়ার মতো হয়ে গিয়েছে। তো এবার কিন্তু এখান থেকে তুলেই আমাদের এখন তরকারিতে দেওয়া হয়। ধনেপাতাটা আমার দেখো তোলা হয়ে গিয়েছিল, একটা কাঁচি দিয়ে গোড়াটা প্রথমে কেটে বাদ দিয়ে দিলাম। তারপর চলে এসেছি রান্নাঘরে, আর আজকে হবে আলুর দম। সেই জন্য দেখো প্রথমেই কড়াইতে একটু জল দিয়ে তাতে আলুগুলো দিয়ে দেব, দিয়ে একদম কম সেদ্ধ করে নেব। আর এতে এবার দেখো সামান্য দিয়ে দিচ্ছি নুন। তো নুনটা দিলে কিন্তু সিদ্ধর সময় কিন্তু আলুটা কিন্তু ভালো খেতে লাগে। আর এদিকে দেখো কড়াইগুলো এই আলুর সঙ্গে একটু সিদ্ধ করে নেব, কারণ আলুর দম আর তার সাথে হবে কড়াইশুঁটির কচুরি। তো এদিকে আমি দেখো আলুগুলো একটু সিদ্ধ করে নিয়েছিলাম, আলুটা নামিয়ে নিলাম। তারপর দেখো তেলে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ। তো তারপর সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে কিন্তু ভেজে আমি তুলে রাখবো। এখন তুলে রেখেছিলাম, আর এতে তেমন কিছু মশলা দিইনি, দিয়েছিলাম ফোড়নে গোটা তেজপাতা, কাঁচা লঙ্কা, আর দিয়েছিলাম দারুচিনি। তাতে দিয়ে দিলাম দেখো চেরা লঙ্কা আর টমেটো। লাস্টে আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, একটু কষিয়ে নিয়ে আর দিয়েছিলাম ঘরে ছিল টক দই, সেটাই দিয়েছিলাম। মশলাটা এখানে দেখো কষানো হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিলাম টক দই।
তো এটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে একটুখানি হচ্ছে জল দিয়ে ফুটিয়ে নিয়ে আলুগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে আমার আলুর দম রেডি। কড়াইশুঁটিটা দেখো একটা বড় বাটিতে নিয়েছি, তাতে নিয়েছিলাম হচ্ছে একটা গ্লাস দিয়ে কিন্তু ভালো করে চেপে চেপে কিন্তু এটা এখন পেস্ট বানিয়ে নেব। আর তারপরে দেখো এখানে মেখে নিয়েছিলাম ময়দা, আর এখানে দেখো আলুর দমটা হচ্ছে নামিয়ে রাখলাম। রাতের বেলা খাওয়া দাওয়া করে এখন চলে এসেছিলাম ওপরে। তো এখন হচ্ছে 10টা বাজে, অন্য দিনের থেকে আজকে একটু দেরি হচ্ছে আমাদের ঘুমাতে। তো যাই হোক, এখানে ভিডিওটা আজকের আমি শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা করছি আবারও একটা নতুন কালকের ব্লগ নিয়ে।